হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো রেস গুররাম, যার হিন্দি নাম মে হুঁ লাকি দা রেসার, এর ভিন্টেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনেকদিন পরে আবার রিকোয়েস্ট নিয়ে ফিরছি। জানি একসময় আমাদের 1K কমপ্লিট করে দিন, 1K কমপ্লিট করে দিন, এরকম বহুত রিকোয়েস্ট করেছি। আজকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের ভিডিওগুলো দেখুন, একটু লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের কীরকম ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানান, যে আমরা অমুক সিনেমাটার রিভিউ বা অমুক সিনেমাটার রিভিউ চাই, তো সেগুলো আমি প্রেজেন্ট করার চেষ্টা করবো, এবং আমার যে পার্টনার আছেন তিনি আর কি সেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তো যাই হোক, এবার মেন ভিডিওটা শুরু করি। তো মে হুঁ লাকি দা রেসার, বা যে রেস গুররাম, যার মানে অরিজিনাল নাম, এই সিনেমাটা মানে আমি অনেকদিন আগে একটু ক্লিপ দেখেছিলাম। তো যাই হোক, কাল আমি সিনেমাটা পুরো দেখলাম। আফসোস বলতে একটাই আফসোস, যে আমি সিনেমাটা ওই গোল্ড মাইন্সের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে দেখেছি। সেখানে তো কেটে কেটে সিনেমাটার এসেন্সটা বরবাদ করে দিয়েছে। আপনারা চাইলে একটু ইন্টারনেটের মাধ্যমে অন্যান্য আর কি সোর্স থেকে সিনেমাটা দেখতে পারেন। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, আল্লু অর্জুন একটা টাইমে যে ধরনের সিনেমা করেছেন, একদম মাস মশালা ছবি, এটা সত্যি একটা সেরকম ছবি, একদম কম্প্যাক্ট, যাকে বলে মাস মশালা প্যাকেজ। এবং এই সিনেমাটা যেরকম মানে গল্প, দেখুন গল্পটা খুব সাধারণ, যেখানে একজন আর কি গুন্ডা রয়েছে, তাকে আর কি ডাউন করার প্রচেষ্টা করবে আল্লু অর্জুন, এটাই। কিন্তু এই গল্পটাকে যেভাবে মজাদারভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেখানে যেরকম প্রত্যেকের কাজ, যেরকম আর কি এই সিনেমাটার কমেডি দেখতে কিন্তু মজা আসবে। এই সিনেমাটার মধ্যে যেমন একটা রোম্যান্স ব্যাপার রয়েছে, মানে এই যে দুই ভাইয়ের মধ্যে আর কি যে সম্পর্কটা কীভাবে ঠিক হবে। তাছাড়া এখানে আল্লু অর্জুন আর শ্রুতি হাসানের যে কেমিস্ট্রি, সেটা যেভাবে দেখানো হয়েছে, এবং কমেডিটা যেরকম রয়েছে, সেখানে রবি কিষান যেরকম কমেডি করেন ছোটো জায়গায়, এবং ব্রহ্মানন্দন যে কমেডিটা প্রেজেন্ট করেন শেষের দিকে, সেটা কিন্তু দেখতে বেশ মজা লাগে। এবার গল্পটা তো আপনারা যারা কি সিনেমাটা দেখেছেন তারা তো জানেননি, আমি আর একটু বেশি বলছি না। কিন্তু আগে মানে এই সাউথে মোটামুটি এই ধরনের সিনেমায় হতো, যেখানে ওই হয় একটা বস্তি হবে, সেখানে কেউ আর কি মাসিয়া হয়ে দাঁড়াবে, কিংবা দুটো গ্রামের লড়াই হবে, এরকম একটা গল্প হতো। এবং আগের দিনের সিনেমায়, মানে আগের সাউথের সিনেমাতে এরকম গল্প থাকতো, যেখানে আর কি ওই হয়তো কেউ একজন নেতা থাকবে, তারপরে তো কেউ মাসিয়া হয়ে দাঁড়াবে, কিংবা দুটো গ্রামের মধ্যে লড়াই হবে, তাদের মধ্যে কেউ আর কি সে সমঝোতা করবে। তো সেখানেই এখানে গল্পটা আর কি রয়েছে, সেরকম একটা গল্প এখানে রয়েছে। আর এই সিনেমার প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে আল্লু অর্জুন, মানে তার যেরকম পারফরমেন্স, তার যেরকম কমেডি, আর সংকেত মাত্রায় গলা তো একটা আলাদাই মজা দেয়। তার মানে গলা যে টোনটা, সব দিকেই তার গলাটা কিন্তু কাজ করে। আর আল্লু অর্জুনের সাথে যেহেতু বেশ ভালো ম্যাচ করে গলাটা, ওদের কমেডিটা কিন্তু খুব জোরদার এখানে মানে হয়। এবং ব্রহ্মানন্দর কথা তো বললামই। আর আল্লু অর্জুনের মানে দাদা চরিত্রে যিনি রয়েছেন শ্যাম, তারও কাজ কিন্তু ভালো। শ্রুতি হাসান, তারও কিন্তু কাজ মানে মোটামুটি বেশ ভালো লেগেছে। প্রকাশ রাজ, তিনি এখানে একটা পোর্শন রয়েছেন, প্রত্যেকের কাজ কিন্তু বেশ মজাদার লাগে। এবং রবি কিষান, তার কথা আলাদা করে বলতে হয়, যে তিনি যেরকম একটা ভিলেনের রোল করেছেন, সাথে কিন্তু তার ক্যারেক্টারের মধ্যে একটা কমিক মানে শেডও ছিল। তো সেক্ষেত্রে কিন্তু তিনি ক্যারেক্টারটা খুব সুন্দর পুল অফ করেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোর মজার দ্বিতীয় হাফটা কিন্তু বেশি মজা লাগে দেখতে। বাট একটা নেগেটিভ দিক কি, যে শেষের দিকে একটু খুব তাড়াতাড়ি কি ঘটনাগুলো ঘটতে থাকে, যার ফলে একটু আর কি মজাটা কমে যায়। কিন্তু অলওভার সিনেমাটা বেশ 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 মজা দেয়। এবং যারা আর কি দেখেছেন সিনেমাটা, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সিনেমাটা আপনাদের কেমন লাগে। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি, যে 2014 সালে এই সিনেমাটা রিলিজ হয়েছিল, এবং এই সিনেমাটা হচ্ছে আল্লু অর্জুনের প্রথম 100 কোটি সিনেমা, মানে 100 কোটি গ্রস কালেকশন করেছিল। এবং অদ্ভুত বিষয় দেখুন, ঠিক 10 বছর পর, অর্থাৎ 2024 সালে পুষ্পা 2 রিলিজ হলো, এবং সেই সিনেমাটা কিন্তু 1000 কোটি ছাড়িয়ে গিয়েছিল। তো মানে 10 বছর পর আল্লু অর্জুন কোথায় চলে গেলেন, এটা কিন্তু এটা বোঝা যায় যে একটা কতটা পরিশ্রম করলে এরকম একটা জায়গায় যেতে পারেন। তো আমি এরকম পুরোনো সাউথের সিনেমাগুলো মাঝে মাঝে আর কি দেখবো, এবং আপনাদের সামনে এরকম ভিন্টেজ রিভিউ করবো। আপনারা কোন সিনেমা রিভিউ চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।